কে জানে শেষ জীবনে কার কি লেখা থাকে। উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী মান্না দে, যিনি সুরে গানে জয় করেছেন কোটি শ্রোতার হৃদয়। তার জীবনের শেষ অধ্যায় ছিল অবিশ্বাস্য বেদনা আর অবহেলায় ভরা। মুম্বাই ছেড়ে যখন বেঙ্গালুরু যাচ্ছিলেন, মান্না দে তখন বলেছিলেন, ছোট্ট মেয়ে সুমিতা কিছু কাজ করতে চাই, তাই আমরাও যাচ্ছি। ওকে তো আর একা ফেলে যেতে পারি না। কিন্তু এরপর খ্যাতিমান সঙ্গীত শিল্পী আলতী মুখোপাধ্যায় জানালেন, দিনের পর দিন ফোন করেছি, কেউ ধরেনি। এমনকি এক জনপ্রিয় গায়িকা মান্নাদের জন্মদিনে তার বাড়িতে গিয়েও ঢুকতে পারেনি। জানালা দিয়ে প্রণাম জানিয়ে ফিরে আসতে হয়েছিল। যে মান্না দে ভোরবেলা রিয়াজ ছাড়া দিন শুরু করতে পারতেন না, শেষ জীবনে তার কাছে একটি হারমোনিয়াম পর্যন্ত ছিল না। স্ত্রী সুলোচনার মৃত্যুর পর একদিন ফোন করে বলেছিলেন, সুলেকে উৎসর্গ করে কয়েকটা গান করব, কিন্তু খরচ কে দেবে? তুমিই বলো, যদি 8টি গান করি তাহলে কত খরচ হতে পারে? ভাবা যায়। এমন অবস্থায় পড়তে হয়েছিল সর্বকালের জনপ্রিয় এক গায়ককে। গান রেকর্ডের কাজের জন্য বেঙ্গালুরু যাচ্ছিলেন শান্তনু বসু, কিন্তু মান্না দে বললেন, আজ নয় কাল এসো, আজ সুমিতা কাজে যাবে। শান্তনু অবাক হয়ে বললেন, দাদা, আমি তো শুধু আপনার সঙ্গেই কাজ করব। তখন মান্না দে নিজেই স্বীকার করলেন, আমাকে তো তালাবদ্ধ করে দিয়ে চাবি নিয়ে ও কাজে গেছে, আবার রাত 12টার পরে ফিরে আসবে। এরপর তিনি ভেঙে পড়লেন আর বললেন, আর বলো না, আমার জীবনটা শেষ হয়ে গেল, আর বাঁচতে ইচ্ছে করে না। এবং এরপর হাউমাউ করে কেঁদে উঠলেন মান্না দে, যিনি আমাদের জন্য গিয়েছেন জীবন কি এমনই রে ভাসানো স্রোতের খেলা। যিনি ছিলেন লক্ষ মানুষের প্রেরণা, তিনি শেষ জীবনে অবহেলা আর একাকিত্বে ডুবেছিলেন। কে জানে শেষ জীবনে কার ভাগ্যে কি লেখা আছে।